এখানে আমার প্রশ্ন হচ্ছে মুমিন শব্দটা নিয়ে, আমরা কি আসলে মুমিন? হ্যাঁ, কথা বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে মুমিন? না না, মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই বংশে আসার কারণে আমিও মুমিন। আমি ঈমান আনলাম কবে? কোরআন শরীফে পুরাটা পড়ে দেখেন, কোন জায়গায় ঈমান যারা পেয়েছো তাদেরকে আমি বলছি এ কথা পাবেন না। যেখানেই দেখবেন যারা ঈমান এনেছো, ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তাদের কথা বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? বাংলার মুসলমানেরা ঈমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া লাগে। কি কথা বুঝতেছেন? আপনি তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মুমিন, তাহলে আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ঝড় আসলে আপনার ঈমানও লিবে যাবে। আমি এটা বানালাম, ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে যায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছে, কত ঝড় ঝাপটা গেছে তাদের উপরে, তাদের ঈমান থেকে টলাতে পারে নাই। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তার একজন 57 দিন লোকটা রিমান্ডে ছিল। আমি তো নিজে দেখেছি এ সমস্ত জায়গা ওনার কিচ্ছু নেই, সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা। দেলাওয়ার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি, তার গরম করে ওনার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়েছে। যারা ঢুকিয়েছে তারা আমারও রিমান্ডে ছিল, আমাকে বলছিল এসে যে দেলাওয়ারকে লাথি দিয়েছি একেবারে ফুটবলের মতো। তার গরম করার পরে যখন আগুনের মতো লাল টকটক করে, তখন ওর লজ্জাস্থানের ভেতর 3-4 জন চেপে ধরে ঢুকিয়েছে। ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদি আল্লাহ চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। 57 দিন যে লোকটা রিমান্ডে পড়ে আছে, দেখেননি তার চিন্তাগুলো? পুলিশের কাঁধে যখন নিয়েছে তো আমরা দেখতাম পুলিশ পর্যন্ত হাউমাউ করে কাঁদছে, কিন্তু কিছু করার নেই। এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই। আরে ভাই, আমি তো বাস্তব কথা বলছি। আপনি ঈমান এনেছেন তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য নোয়াখালীতে ঝড় ওঠে, এখানে আপনার বাতি নিভে যায়। আপনি যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতেন, সামান দুনিয়ায় একদিকে গেল আপনাকে কেউ টলাতে পারতো না। আল্লামা সাঈদীকে টলাতে পেরেছে না? কত অফার দিয়েছিল জালেমরা, আমি নিজে তো তার সাথে ছিলাম। আমার মাঝে আমি একদিন তার সাথে দেখা হয়েছিল, 10 মিনিটের জন্য কয়েকটা উপদেশ আমাকে দিয়েছিল। আমি দেখেছিলাম লোকটার ঈমান কি। তাকে বলেছিল, আপনি শুধু দলটা ছেড়ে দিয়ে নিজে একটা দল গঠন করেন, নিজে আপনি পীর হয়ে যান, নিজে ওই দলের সভাপতি হন, যা লাগে আমরা আপনাকে দেব, আপনার মুরিদ কত হয় আপনি শুধু দেখবেন। উনি বলেছিলেন, না, ইসলামে রাজনীতি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামে রাজনীতি করা কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমি হাদিসটা বলছি, যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যারা আমাদের নাম শুনলে উল্টা পাল্টা ধারণা করেন তাদেরকে বলছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমির উমারা, তার মানে নেতা যারা, দেশের পরিচালক যারা, শাসক যারা, এরা যখন উত্তম মানুষ হবে, ওয়াগনিয়াউকুম সামাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, উমরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যখন রাষ্ট্রের কাজগুলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে। আমরা তো এইটা তৈরি করতে চাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, আল্লাহর কসম, ক্ষমতা আমার টার্গেট না। আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে যে মানুষগুলো দেশের ভেতরে সব চাইতে উত্তম হবে।
খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একদিন বারবার দেখেন মায়ের কাছে বলছে, মা আমি পায়েস খাবো। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা তিনি বললেন, বাবা ওই রকম টাকা আমার কাছে নেই, তোমার বাবাকে বলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরটা 1 মাস আগেই দিয়ে দেয়। আপনার ছেলে পায়েস খাবে, ওই টাকা আমাদের কাছে এখন নেই। উনি গেলেন, ডাক দিয়ে বললেন, বাইতুল মালের খাজানচি আগামী মাসের বেতনটা আমারে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার গ্যারান্টি আছে আপনার? আপনি আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনাকে জনগণ রাখবে, সেই গ্যারান্টি আপনি পেলেন কোথায়? আপনি যে 1 মাস আগে অ্যাডভান্স বেতন চান, আমি কি দেখে দেব? একটাও তো গ্যারান্টি নেই। সামনে 1 মাস জনগণ আপনাকে নাও রাখতে পারে, 2 নম্বরে আপনি 1 মাস নাও বাঁচতে পারেন। সুতরাং আমি পারবো না, কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। মাথা নিচু করে চলে আসলেন, স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না। স্ত্রীও ছিল ওই মানের, তিনি বললেন ঠিক আছে স্বামী আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই, যা আসতো রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে ওখান থেকে 1 মোট 1.5 মোট 2 মোট করে বাঁচিয়ে রাখতেন আটা। 15 দিন পরে প্রায় 2 কেজি মতো আটা বেঁচে গেছে। প্রতিবেশীর কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছে, দুপুরবেলা সন্তানকে খাবার দিয়েছে। হযরত আবু বকর এসে দেখে পায়েস খায়, ডাক দিয়ে বললেন, স্ত্রী পেলে কোথায়? জবাব দিয়েছে যে এইভাবে আমি বানিয়েছি। উনি সঙ্গে সঙ্গে গেলেন বাইতুল মালে, খাজানচিকে ডাক দিয়ে বললেন, দেখো আগামী মাস থেকে আমার যদি মাসে মাসে 12,000 টাকা বেতন দাও, 2,000 টাকা কম দিবা। আমি দেখলাম যে 2,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, আর দায়িত্বশীল মানুষগুলো যদি এইটা করতো, এই দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত। আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেগা মেগা, কিসের মেগা? মেগা ডাকাতি হয়েছে। এক পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ। আমি হিসাব করে দেখেছি, যারা জানে ও বিষয়ে তাদের সাথে 4টা পদ্মা সেতু বানানো যেত ওই টাকা দিয়ে। প্রতি মাসে বছরে বছরে এই 15.5 বছরে প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। একজনের নাম আমরা শুনে গালিগালাজ করে শুধু, কিন্তু তার বোনটা এই যে রেহানা, এই মহিলাও 62,000 কোটি টাকা শুধু ওই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আত্মসাৎ করেছে। তার পরিবারের কোনটা ভাগ আপনি একটা দেখান। তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং। একজনের বাড়ির সংখ্যা শুনলাম 620টা। আমি কালকে পটুয়াখালী ছিলাম, সেখানে ওই লোকটা মারা গেছে, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল, 780 বিঘা জমির মালিক সেই লোকটা। অথচ নির্বাচনে যখন দাঁড়ায় তখন ইস্তেহারে জমা দিয়ে ক্ষতি করার পেছনে আছে। দেখবেন ওই কয়েকজন হয়তো কোনো জায়গা থেকে কিছু পাচ্ছে, নয়তো ওরা এরকম উল্টা পাল্টা কথা বকবক করতো না। যেহেতু এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আপনারা থামবেন। আমার সাথে বহু মুসলিম মানুষ আমি পেয়েছি 313টা মামলা নিয়ে জেল খাটতেছে। আপনি তাদের তুলনায় কিছুই করেননি, এই জন্য আপনার পেছনে আমার মনে হয় কিছু আছে, আপনি কিছু খাচ্ছেন, হয় কিছু খান নাই, হয়তো লাল পানির ভেতরে আছে। এই ঘর কেটে গেলে তখন দেখবেন এই দেশের আসল হিতাকাঙ্ক্ষী আলেমরা, কি কথা বলেন না কেন, যাদেরকে আপনি তুলনা দিয়েছেন যে মদ ব্যবসায়ী যারা, তারা নিজেরা মদ খায় না, অন্যকে খাওয়িয়ে মাতাল করে রাখে। এদেশের আলেম যারা, এরা আলেম না, এরা ধর্ম ব্যবসায়ী, নিজেরা ধর্ম মানে না, ব্যবসা করে খায়। কথাটা কত দূর গেছে আপনি টের পাননি। নবীর কলিজায় লেগেছে, আপনার ঈমান চলে গেছে। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, সূরা তাওবার 61 নম্বর আয়াত শেষের দিকে আছে। ইউযুনা, এটা মুজারে, এই এদিকে তাকান,
ইউজুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে আমার রাসূলকে কষ্ট দিচ্ছে দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। যেহেতু নবী এখন নেই তাহলে ইউজুনা দিলেন কেন? আযাব দিতে পারতেন, দিয়েছেন এই কারণে। ওই যে প্রথম বলেছি নবী এখন নেই কিন্তু নবীর ওয়ারিস আছে। কিয়ামত পর্যন্ত যারা আলেম তারা নবীর ওয়ারিস, নাইবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিলে যেমন গুনাহ হতো, নাইবে রাসূলদেরকে কষ্ট দিলে ঠিক ওই রকম গুনাহ হবে। আমি নিজে সাক্ষী, আলেমদেরকে কষ্ট দিলে তার পরিণতি কি হয়। এই যে ঐশী, ওর বাবা মাকে নিজে জবাই করেছিল, আমাদের পাশের জেলে ছিল। আমি 4 নম্বরে ছিলাম, ও মহিলা ছিল 3 নম্বরে। আমি দেখেছি যে আলেমদের ওই এই যে ঐশীর বাবা যেটা